হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে অষ্টমীর সকালের ব্লগ। তো দেখো, অষ্টমীর দিন সকালবেলাতে অঞ্জলি দিতে যাব, সেই জন্যই রেডি হচ্ছিলাম। আর বেশ কিছুদিন হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আমার ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল। তো পুজোর সময় সবাই তো জানো একটু ব্যস্তর মধ্যেই থাকতে হয়, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো কালকে আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে, তো এখানে এসেই আর কি আজকের অষ্টমীর অঞ্জলিটা দিচ্ছি। সেই জন্যই দেখো একটু সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমি তো পুরোটাই রেডি হয়ে নিয়েছি, তো তারপরে আর কি মামকেও একটু রেডি করে দিলাম। আর ওইদিকে দেখো মাম রেডি হয়ে নিজেকে দেখতেই থাকছে কেমন লাগছে ওকে। আর কি ওর এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য। আর আজকে আমি পরে নিয়েছিলাম মায়ের দেওয়া শাড়িটা। শাড়িটা ছিল মেরুন কালারের, ভীষণ পছন্দের আমার এই শাড়িটা। তো এটা ছিল আমাদের দুজনের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে যে ডালাও নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মাও রেডি হয়ে গেছে, ডালা নিয়ে নিয়েছে। আর ওইদিকে মা তোমাদের দাদা ভাই আসছে। তো চলো আগে পুজোর অঞ্জলিটা দিয়ে আসি। আর পুজোটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনেই হয়। তো দেখো এসেই তো দেখলাম প্রথম পর্বের অঞ্জলিটা হয়ে গেছে, তো এখন দ্বিতীয় পর্বের অঞ্জলি হবে। তো দেখো বেশ অনেকেই এসছে। তো অনেকবার করে অঞ্জলি নেওয়া হয় আর কি, অনেকেই আসে সেই জন্য। তো আমাদের এখানে দুটো করে আর কি পুজো হয়, তো তবুও প্রচুর ভিড় হয়। তো দেখো এখন আমরা অঞ্জলিটা দিয়ে নিলাম। তো তারপরে এই যে প্রসাদ দিয়েছে এখান থেকে। তো একটা প্লেটে প্রসাদ দিয়েছিল, আর মাম্মের প্লেটটা পছন্দ হয়েছে সেই জন্য প্লেটটা নিয়ে নিয়েছে। আর এখানে আসার আমার আসল কারণ হচ্ছে মা একটা মানসিক করেছিল মামের। তো আর কি মায়ে কার্তিক ঠাকুরের হাতে আর কি সন্দেশ দেবে সেটাই। তো সেই মানসিকটা দেওয়ার জন্যই আসা। আর যেহেতু মামের এবার 5 বছর হয়ে গেল, তো 5 বছর না হলে মানসিক দিতে নেই, সেই জন্যই আর কি এইবার এসে মানসিকটা দিয়ে দিলাম। তো অঞ্জলিটা দিলাম, তো তারপরে দেখতেই পারলে মামকে মানসিক করেছিল মা, সেটা দিল। তো দিয়ে বাড়ি আসতে এখন 12:30 পৌনে একটা মতন বাজে। তো দেখো ড্রেসটা শুধু চেঞ্জ করেছি আর হাতটা ধুয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মামকে ভাত খাইয়ে দিলাম আগে। আর এইদিকে দেখো, এই যে আমি লুচি নিয়ে বসেছি, এই যে শশা আছে, আর করেছে মা ছোলার ডাল, আর এইদিকে দেখো আছে সুজি। তো এখন আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু সকাল থেকে খাওয়া নেই, উপোস ছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন রেডি হয়ে আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। তো আজকে এসছি আমরা চাঁদপাড়াতে। তো তোমরা অনেকেই কমেন্টে বলো যে তোমার শ্বশুরবাড়ি কোথায়। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বনগাঁতে। আর তোমরা কিন্তু সবাই কম বেশি জেনে থাকবে বনগাঁতে কিন্তু দুর্গাপুজো খুব বড় করে হয়, সেই জন্যই আর কি আমরা চলে এসেছি। তো এসেছি আমরা সন্ধ্যার অনেক আগেই এসেছি। তো যেহেতু 4টে বেজে গেলেই গেট দিয়ে দেবে আর আমাদেরকে আসতে দেবে না, সেই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তো তারপরেই রেডি হয়ে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম চাঁদপাড়াতে ঠাকুর দেখার জন্য। আর আজকে যে শাড়িটা আমি পরেছি সেই শাড়ির কালার কম্বিনেশন আর ব্লাউজের কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। এটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল। আর মামের ড্রেসটাও ভীষণ পছন্দের ছিল, ওই ড্রেসটাও দাদুভাই দিয়েছিল। আর বনগাঁতে কিন্তু খুব ভালো ঠাকুর হওয়াতে তো ভীষণ ভিড় হয়, সেই জন্যই আমরা কিন্তু পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করি। তো মাম যেহেতু এখনও ছোট, ও নিয়ে হেঁটে ঠাকুর দেখা সম্ভব না, সেই জন্য আমরা যতটা সম্ভব পঞ্চমীর দিনে দেখে ফেলি ঠাকুর। আর যেগুলো বাকি থাকে সেগুলো দশমীর দিনে রাত 9টার পরে গাড়ি ছাড়ে। তো আমরা তখন বাইকে করে গিয়ে বাকি প্যান্ডেলগুলো দেখে আসি। তো বেশ অনেকগুলোই দেখা হয়েছে, আর কিছু বাকি আছে। তো সেগুলো আমরা দশমীর দিন গিয়ে দেখে আসবো। আর প্রথমেই তো তোমাদেরকে বললাম আজকে চলে এসেছিলাম চাঁদপাড়াতে। তো চাঁদপাড়াতেও কিন্তু কয়েকটা পুজো খুব ভালো হয়। আর এইখানে কিন্তু কালী পুজো, চাঁদপাড়াতে আর কি কালী পুজো ভীষণ বড় করে হয়। তো যখন আসবো অবশ্যই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। তো প্রথমেই দেখো চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা হচ্ছে উত্তর বকচড়া, যেটা সেখানেই আর কি চাঁদপাড়া বাজার ছাড়িয়েই এই প্যান্ডেলটা হয়েছে। এটা এত সুন্দর হয়েছে, তো তোমরা তো দেখতেই পারলে কতটা সুন্দর। আর এই থিমের নাম দেওয়া হয়েছে অবলা। তো শুরুতেই তোমরা দেখেছো লেখাই ছিল অবলা বলে। তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখতে। তো এখন আরেকটা প্যান্ডেল দেখার জন্যে যাচ্ছি। তো এই যে চলেও এসছি আমরা। তো দেখো এখানে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে, বাইরে থেকে লাইটিং দিয়ে বেশ ভালো লাগছিল। আর ভিতরটাতে দেখো এরকম কাজ হয়েছে,
তো বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর ফলসের কাজটা আর কি স্লিংটা দেখতেই পারলে কত সুন্দর করেছে। তো এখানে এসে দেখি আরতি চলছে, সন্ধ্যা আরতি। তো দেখো আর কি ঠাকুর মশাই এখানে সন্ধ্যা আরতি করছে। তো কিছুক্ষণ আমরা বসে সন্ধ্যা আরতি দেখলাম। ওখানে গিয়ে কিছু ছবিও তুললাম। তো তারপরে দেখো ওখানেই সামনে বসেছিল ছোট ছোট কয়েকটা দোকান, মেলা মতন হয়েছিল। তো এখান থেকে মাম একটা নিয়ে নিল, একটা টিয়া পাখি। তো সেটা কেনার পরে চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে। আর আজকে যেহেতু অষ্টমী ছিল, বাইরের খাবার কিছু খাবো না, সেই জন্য আজকের বাইরে থেকে কিছু খাওয়াও হয়নি। আর এই যে প্যান্ডেলটা দেখলে, এই রকম প্যান্ডেলটা কিন্তু আমাদের বনগাঁতেও একটা হয়েছে। আর এর ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, বেশ ময়ূর বানিয়েছে আর কি, ছোট ছোট পালক দিয়ে আর কি, পাখির পালক দিয়ে ময়ূর বানিয়েছে, বেশ সুন্দর লাগছিল ভিতরটা। তো খুব ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে ময়ূরগুলো বানানো হয়েছে। আর প্রতিমাটার ব্যাপারে কি বলবো, কত সুন্দর আর কি ভালো লাগছিল দেখতে। তো সবশেষে দেখো এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে বাড়িতে চলে এসেছিলাম। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ভিতরে খুব একটা বেশি কাজ ছিল না, কিন্তু খুব ভালো লাগছিল বাইরে থেকে দেখতে। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও।